প্রতিবার বলৎকারের পর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মাদ্রাসা শিক্ষক। তার দাবি, শয়তানের ধোকায় পড়ে নিজ মাদ্রাসার শিক্ষার্থীর সাথে এমন বেবিচারে লিপ্ত হতেন তিনি। শুধু তাই নয়, খুদে কোরআনের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছেন এমন সময়ে যদি তার যৌন উত্তেজনা উঠত, তবে কৌশলে এই শিশুকে মাদ্রাসার ছাদে পাঠিয়ে দিতেন তিনি। ওকে আর কি বারবার যেখানে আর কি ফাঁকা জায়গা পায় আর কি, যখন তাকে পায় তখন তার সাথে এগুলো করার চেষ্টা করে আর কি, অপকর্ম করার চেষ্টা করে। এগুলো করার পর এবং যদি তার কথা না শোনে তাহলে তার সাথে শাস্তিদায়ক আর কি ব্যবহার সেটা করে আর কি, যেহেতু সে মাদ্রাসার শিক্ষক, কারণে অকারণে তার সাথে আর কি বিভিন্ন ধরনের অত্যাচার করে আর কি। অন্য শিশুদের পড়া চালু রেখে নিজে ছাদে গিয়ে তার যৌন কামনা পূরণ করে তওবা ও গোসল শেষে আবারও আসতেন কোরআন শিক্ষার ক্লাসে। মাঝে মাঝে এরকম তোর বলতে পারি না, মাঝে মাঝে এরকম হয়েছে, আবার নিজে নিজে আবার তওবা করছি আবার। এভাবে দীর্ঘ ৩ বছর যাবৎ এক মাদ্রাসা ছাত্রকে বলৎকার করে আসছিলেন বরিশালের আমানতগঞ্জ এলাকার মাদ্রাসা শিক্ষক রেজাউল করিম। আগে 22 সালে একবার করছিলাম,